রাজনীতিকে যদি সত্যি করে বুঝতে চান তাহলে আপনাকে একদম মাটির কাছাকাছি যেতে হবে। চলুন আজ আমরা পশ্চিমবঙ্গের একটি বিধানসভা কেন্দ্র কৃষ্ণগঞ্জের গভীরে ডুব দিই। আমরা দেখব এখানকার মানুষের দৈনন্দিন জীবন, তাদের সমস্যা আর তাদের ক্ষোভ কিভাবে শেষ পর্যন্ত ভোটের বাক্সে গিয়ে আছড়ে পড়ে। এই কেস স্টাডির মাধ্যমে আমরা শাসনের আসল চালিকা শক্তিটা বোঝার চেষ্টা করব। আমাদের এই বিশ্লেষণটা মোট 4টে ধাপে এগোবে। প্রথমে আমরা কৃষ্ণগঞ্জের বাস্তব পরিস্থিতিটা বুঝব। তারপর আমরা দেখব শাসনের ফাটলগুলো ঠিক কোথায়। এরপরে আমরা ভোটের গণিতটা বিশ্লেষণ করব, আর সবশেষে তথ্যের ভিত্তিতে একটা সম্ভাব্য সমাধানের রূপরেখা তুলে ধরব। তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। একটা কথা আছে, সব রাজনীতিই আসলে স্থানীয়, আর এই স্থানীয় রাজনীতির কেন্দ্রে থাকে সেখানকার মানুষ আর তাদের চারপাশের কঠিন বাস্তবতা। দেখুন, ঠিক ভারত-বাংলাদেশ সীমান্তের গা ঘেঁষে রয়েছে নদিয়া জেলার এ কৃষ্ণগঞ্জ। একদিকে যেমন উর্বর পললভূমির আশীর্বাদ, অন্যদিকে প্রতি বছরের বন্যার অভিশাপ। এখানকার মানুষের জীবন আর রাজনীতি দুটোই কিন্তু এই নদী আর মাটির সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আচ্ছা, এই স্লাইডের সংখ্যাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানকার প্রায় অর্ধেক মানুষই তফসিলি জাতিভুক্ত, বিশেষ করে নমশূদ্র এবং মতুয়া সম্প্রদায়ের। এটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটাই এখানকার সামাজিক আর রাজনৈতিক সমীকরণের একেবারে মূল ভিত্তি। এবার পরিকাঠামোর দিকে তাকান। মাত্র ৬৪% গ্রামে সব ঋতুতে চলার মতো পাকা রাস্তা আছে। তার মানে কি? তার মানে বর্ষাকালে বহু গ্রাম বাইরের দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়, যা তাদের অর্থনীতি আর জীবনযাত্রার উপর সরাসরি প্রভাব ফেলে। আর এর সাথে যোগ হয়েছে মারাত্মক গ্রামীণ বেকারত্ব। তরুণদের কাজের খোঁজে ভিন রাজ্যে বা এমনকি উপসাগরীয় দেশগুলোতে পাড়ি দিতে হচ্ছে। এবার আমরা আর একটু গভীরে যাব। এই দ্বিতীয় পর্বে আমরা সেই ফাটলগুলো খুঁজে বের করব, যেখান দিয়ে মানুষের অসন্তোষ আর ক্ষোভ বেরিয়ে আসে, আর যা শেষ পর্যন্ত একটা বড় রাজনৈতিক পরিবর্তনের জন্ম দেয়। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। ভোটারদের আচরণের পেছনের কারণটা কি? কেন তারা একটা দলকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য একটা দলকে বেছে নেন? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তাদের প্রতিদিনের জীবন সংগ্রামের মধ্যে। এই স্লাইডটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো একটা সম্মিলিত ক্ষোভের ছবি। কাটমানি শব্দটা এখন মানুষের দৈনন্দিন আলোচনার অংশ হয়ে গেছে, যা সরকারি প্রকল্পের প্রতি একটা গভীর আস্থাহীনতার জন্ম দিয়েছে। শিক্ষক নিয়োগের কেলেঙ্কারি শিক্ষিত তরুণদের স্বপ্ন ভেঙে দিয়েছে, প্রশাসনের ওপর থেকে তাদের বিশ্বাসটাই নড়িয়ে দিয়েছে। আর এই যে ভাঙা রাস্তা, বিশেষ করে ৩৪ নম্বর জাতীয় সড়ক, এটা শুধু যাতায়াতের সমস্যা নয়, এটা এলাকার অর্থনৈতিক উন্নতির পথে একটা বড় বাধা। এর সাথে যোগ হয়েছে ২০২১ সালের নির্বাচন পরবর্তী হিংসার ভয়, যা মানুষের মনে নিরাপত্তার অভাব তৈরি করেছে। এই সব অভিযোগগুলো একসাথে মিলেমিশে একটা শক্তিশালী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করে। আর এই সব অভিযোগ আর ক্ষোভের মধ্যে আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক নাগরিকের সম্মানের সাথে বাঁচার অধিকার আছে। তথ্যের ভিত্তিতে নিজের মতামত তৈরি করা এবং দায়িত্বের সাথে তা প্রকাশ করা, এটাই তো আমাদের সাংবিধানিক মূল্যবোধের মূল কথা। তো এত যে ক্ষোভ, এত অভিযোগ, ভোটের বাক্সে এর কি প্রভাব পড়ল? চলুন এবার সরাসরি সংখ্যাগুলো দেখা যাক। এই বার চার্টটা দেখুন, এটা কোনো সাধারণ ডেটা নয়, এটা একটা রাজনৈতিক ঝড়ের ছবি। ২০১৬ সালে যে আসনটি তৃণমূল কংগ্রেসের হাতে ছিল, মাত্র ৫ বছরের ব্যবধানে ২০২১ সালে তা সরাসরি বিজেপির দখলে চলে গেল। এটা শুধু ক্ষমতার হাতবদল নয়, এটা কৃষ্ণগঞ্জের মানুষের মনোভাবের একটা আমূল পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত। ২১,২৭৭। এই ব্যবধানটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার নয়। এটা প্রমাণ করে যে এই পরিবর্তনটা আকস্মিক বা সামান্য ছিল না, বরং এটা ছিল একটা অত্যন্ত জোরালো রায়। এই সংখ্যাটা আসলে হাজার হাজার মানুষের সম্মিলিত অসন্তোষেরই প্রকাশ। তাহলে এই বিরাট পরিবর্তনের পেছনের আসল কারণটা কি? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে কৃষ্ণগঞ্জের সামাজিক বুননের মধ্যেই। এখানকার প্রায় অর্ধেক ভোটারই তফসিলি জাতিভুক্ত, বিশেষ করে মতুয়া সম্প্রদায়। নির্বাচনে তারাই নির্ণায়ক ভূমিকা পালন করেন। তাদের আশা আকাঙ্ক্ষা, নাগরিকত্ব সংক্রান্ত উদ্বেগ এবং উন্নয়নের চাহিদা, এইগুলোই নির্বাচনী গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ২০২১ সালের ফলাফল সম্ভবত এই সম্প্রদায়ের সম্মিলিত সমর্থনেরই প্রতিফলন ছিল। আর এই সংখ্যাটা দেখুন, ৮৫%। ভাবুন একবার, এটা কোনো সাধারণ সংখ্যা নয়। কৃষ্ণগঞ্জের মানুষ ভোট দিতে আসেন, এর মানে হল তারা রাজনীতি নিয়ে গভীরভাবে ভাবেন এবং নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়তে চান। এত বেশি ভোটদানের হার প্রায়শই পরিবর্তনের একটা জোরালো ইচ্ছারই প্রতিফলন ঘটায়। তো সমস্যা তো আমরা চিহ্নিত করলাম, এবার সমাধানের দিকে এগোনো যাক।
আমাদের আলোচনার চূড়ান্ত পর্বে আমরা দেখব কিভাবে তথ্যের ওপর ভিত্তি করে একটা কার্যকরী শাসন পরিকল্পনা তৈরি করা যেতে পারে। দেখুন, এই 3টি প্রতিশ্রুতি কিন্তু কোনো ফাঁপা প্রতিশ্রুতি নয়। এগুলো সরাসরি এখানকার মূল সমস্যাগুলোর উপর একটা টার্গেটেড স্ট্রাইক। রাস্তার উন্নয়ন মানে কৃষকদের জন্য বাজারের দূরত্ব কমে যাওয়া, কৃষি পরিকাঠামো মানে ফসলের অপচয় রোধ আর আয় বৃদ্ধি, আর দক্ষতা কেন্দ্র মানে স্থানীয় তরুণদের জন্য স্থানীয় কর্মসংস্থান। রাস্তার উন্নয়নের জন্য প্রস্তাবিত বিনিয়োগ 150 কোটি টাকা, কিন্তু আসল গল্পটা হল এর রিটার্ন অন ইনভেস্টমেন্ট। এই একটা বিনিয়োগ 5,000 কৃষক পরিবারের জন্য বাজারে পৌঁছানোর সুযোগকে দ্বিগুণ করে দেবে। এটা শুধু একটা কংক্রিটের রাস্তা নয়, এটা আসলে সমৃদ্ধির একটা পথ। নতুন দক্ষতা ও উদ্যোগ কেন্দ্র থেকে 3,000 স্থানীয় কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে। এটা সরাসরি তরুণদের বেকারত্বের সমস্যাকে আঘাত করে এবং বাইরে কাজ করতে যাওয়ার যে প্রবণতা সেটাকে উল্টে দেওয়ার সম্ভাবনা তৈরি করে। নতুন কোল্ড স্টোরেজ আর সেচ ব্যবস্থার ফলে কৃষকদের আয় প্রায় 15% বাড়বে বলে অনুমান করা হচ্ছে। এটা কোনো কাল্পনিক প্রতিশ্রুতি নয়, এটা একটা বাস্তবসম্মত পরিমাপযোগ্য সুবিধা। এটা দেখায় যে সঠিক বিনিয়োগ কিভাবে মানুষের জীবনে সরাসরি ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই ধরনের তথ্যভিত্তিক উন্নয়নের পথে হাঁটার সময় ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং সম্মতি অত্যন্ত জরুরি। ভারতের ডিপিডিপি আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের তথ্যের গোপনীয়তা একটা মৌলিক বিষয়, আর সেটাকে সম্মান করা প্রশাসনের দায়িত্ব। এর মূল কথাই হল তথ্যকে শক্তিতে রূপান্তরিত করা, মানুষের আসল চাহিদাগুলো তথ্যের মাধ্যমে বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা। যখন ভাঙা রাস্তা, বেকারত্ব, ফসলের ন্যায্য দামের মতো সমস্যাগুলোই সমাধানের কেন্দ্রবিন্দুতে আসে, তখন মানুষের সমর্থন পাওয়াটাই স্বাভাবিক। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। তথ্য আর পরিকল্পনা নিঃসন্দেহে খুব শক্তিশালী হাতিয়ার, কিন্তু কৃষ্ণগঞ্জের মতো একটা জটিল রাজনৈতিক বাস্তবতায়, যেখানে সমস্যাগুলো বহু পুরনো আর গভীর, সেখানে কি শুধু একটা ডেটাভিত্তিক মডেলই যথেষ্ট, নাকি এর সাথে দরকার সত্যিকারের রাজনৈতিক সদিচ্ছা এবং ধারাবাহিক প্রয়োগের? উত্তরটা হয়তো ভবিষ্যতের হাতেই ছেড়ে দিতে হবে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নয়ন করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai এ, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। উদ্দেশ্য রাজনীতির ঊর্ধ্বে।